তো বন্ধুরা, এই দেখো ময়দা নিয়ে বসেছি। অষ্টমীর লুচি হবে। মায়ের মধ্যে ময়দা মেপে দিয়েছে আর কালো জিরে ছড়িয়ে দিয়েছে উপরে। তো বন্ধুরা, আমার পাঞ্জাবির কালেকশন দেখো। তো প্রথমে দেখাই এই পাঞ্জাবিটা। এটা আমার খুব ভালো লাগে, খুব পছন্দের একটা পাঞ্জাবি, কিন্তু এটা বিগত কয়েক বছর ধরে পরছি, যার ফলে এটা এখন আর পরবো না। অসাধারণ কাজ। আর এই পাঞ্জাবিটাও ভালো, এটাও ভালো, এটাও ভালো, কিন্তু এগুলো তো অষ্টমীর দিন পরলে ঠিক ভালো লাগবে না। এগুলো বিয়ে টিয়ে বা কোনো অনুষ্ঠানে পরার জন্য। আর এটা হচ্ছে আমার বিয়ের পাঞ্জাবি, এটা পরে বিয়ে করেছিলাম আর কি। আর এদিকে দেখো একটা পাঞ্জাবি রয়েছে, এটা পরা হয়ে গেছে একদিন। এটা একটা শর্ট ঝুলের পাঞ্জাবি। এটাও তাই, এটা পরলে খুব গরম লাগে, ওই জন্য এটা পরবো না, তো এইটাই পরবো। আর এদিকে দেখো আমার পুজোর জামা এখনও পর্যন্ত যেগুলো পরিনি, এ একটা রয়েছে, এ একটা রয়েছে। যা গরম, জামা কী পরবো, এইভাবে পরে থাকবে। আর একটা গেঞ্জি রয়েছে, এই গেঞ্জিটা ইচ্ছা আছে আজকে পরবো। আর এখনও দুটো প্যান্ট ভাঙা হয়নি। তো বন্ধুরা, পাঞ্জাবিটা পরে নিয়েছি, গায়ে একদম সুন্দরভাবে সেট হয়েছে। আর শুধু একটা কাজ বাকি, সেটা হলো এই লেবেলটা কাটতে হবে, ব্যাস। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর হলুদ এই কালারটা না আমার অসাধারণ লাগে। নমস্কার, আমি পলাশ ঘোষ, আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস, ট্রাভেল, ফুডস অ্যান্ড মোর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো এখন বাজে সম্ভবত সকাল 8:30। তো এক কাপ চিনি ছাড়া লিকার চা নিয়ে বসেছি। আর আজকে একটা বিশেষ দিন, আজকে হলো দুর্গা অষ্টমী। তো অষ্টমীর সকাল, একটা বিশেষ সকালই বটে। তো যদিও অন্য বছর কি হয়, একটু অঞ্জলি টঞ্জলি দেওয়ার ব্যাপার থাকে, তাড়াতাড়ি ওঠে চান ফান করা, এই সমস্ত ব্যাপার ট্যাপার থাকে। এইবারে সেটা নেই, কারণ আমার ঠাকুমা মারা গেছে বিগত 3 মাস আগে। তো হিসেব মতো আমাদের 1 বছর অশৌচ। তো অশৌচ অবস্থায় তো আর অঞ্জলিটা দেওয়া যায় না, কিন্তু ইচ্ছা আছে একটু বেরোনোর। বউ চলে গেছে বাপের বাড়িতে, ওখানে আজকে দিনটাও থাকবে, মানে আজকে সকালটা থাকবে আর কি। তো আমি আর মা রয়েছি। তো আমরা দুজনে মিলে ঠিক করেছি বাড়িতে একেবারে লুচি টুচি ভেজে সকালবেলা একটু টিফিন করে তারপরে রামকৃষ্ণ মঠে যাব। আর ওখানে একটা জিনিস কি, অঞ্জলিটা অনেক দেরি করে হয়। এটা একটা সুবিধে যারা অঞ্জলি দেয়, যার ফলে কি প্রতি বছর আমি ওখানেই যাই, কারণ পাড়ার মণ্ডপগুলোতে সকালবেলা 6:30 7টা থেকে অঞ্জলি শুরু হয়ে যায়। আর অঞ্জলি দেওয়ার আগে একটা পুজো দেওয়ার ব্যাপার থাকে, আরও আগে গিয়ে সেটা দিয়ে আসতে হয়। তো ওই জন্য আমরা ওখানে যাই। আর ওখানে গিয়ে সত্যিই ভালোও লাগে, মানে ওখানকার যে একটা পরিবেশ, ওই পরিবেশটা অসাধারণ লাগে। আর মহারাজদের যে মন্ত্রপাঠ বা পুজো আর্চার রীতিনীতি, ওগুলো দেখতে অসাধারণ লাগে। এরা মনে একটা আলাদাই ভক্তিভাব জেগে ওঠে। তো মা এখন ঘুম থেকে উঠে পুজো করছে, তো দেখি একটু মাকে একটু হেল্প করতে হবে, একটু ময়দা টয়দা মাখা বা সব কিছু করা একটু হেল্প করতে হবে, কারণ মাকে নিয়ে যেহেতু বেরোবো। আর এখনও পর্যন্ত মাকে নিয়ে বেরোয়নি। আজকে সকালবেলা একটুখানি বেরোবো মাকে নিয়ে। একটু পাঞ্জাবি পরার ইচ্ছা আছে, সারা বছর তো পাঞ্জাবি পরা হয় না। আর সত্যি কথা বলতে পাঞ্জাবি পরবো কি, পাঞ্জাবি পরলে কীরকম কীরকম যেন আমার একটা লাগে, ওই জন্য আর কি বেশি করেই পরা হয় না। এরকম নতুন পাঞ্জাবি 3-4টে আলমারিতে অলরেডি জমে গেছে, যেগুলো একদিনও পরা হয়নি, এরকমও হয়েছে। তা কি আর করা যায়, কথা বলতে বলতে চাটাই ঠান্ডা হয়ে যাচ্ছে। যাক। তো ইচ্ছা আছে আজকে একটা পাঞ্জাবি পরবো, যেটা বলছিলাম, একটু হলুদ রঙের একটা পাঞ্জাবি আছে, কালকে চুজ করে রেখেছি, ওইটাই পরবো হালকা পাতলার মধ্যে। আর এবছর পুজোটা এত আগে পড়েছে, গরমও তো সেরকম, আর টানা রোদ আছে। তো রোদ থাকাই ভালো, পুজোর সময় বৃষ্টি হলে মন আরও খারাপ হবে। তো রোদ আছে একদিক থেকে খুব ভালো। আজকে মাকে নিয়ে একটু বেরোবো সকালবেলা, শুধু যে ওখানে যাব তা না, মানে রামকৃষ্ণ মঠে যে যাবো তা না, একটু এদিক ওদিক সকালবেলা একটুখানি ঘোরারও ইচ্ছা আছে মাকে নিয়ে। দেখা যাক কতদূর কী হয়, আপাতত চাটা শেষ করি। আজকে সকালটা বাইরেটা দেখো কি সুন্দর, রোদ ঝলমলে ওয়েদার। তো আজ যেহেতু দুর্গাষ্টমী, সকাল সকাল মা স্নান করে নিয়েছে, স্নান করে তারপরে পুজো আচ্চা করে রান্নাবান্না শুরু করবে। তো বন্ধুরা, এই দেখো ময়দা নিয়ে বসেছি, অষ্টমীর লুচি হবে। মায়ের মধ্যে ময়দা মেপে দিয়েছে আর কালো জিরে ছড়িয়ে দিয়েছে উপরে।
আর একটু লাগবে যেটা সেটা হলো নুন, মা দিচ্ছে। তো ময়দা মাখতে বা আটা মাখতে অনেক ভালোই লাগে, হেভি লাগে। তো যাকে যাক মা নুনটা দিক, তারপরে মাকে শুরু করব। আর এই যে মাইকে মন্ত্র পাঠ হচ্ছে শুনছো, অষ্টমীর অঞ্জলি হচ্ছে পাড়ার দুর্গাপুজোর মণ্ডপে। তো আগেই যেটা বলছিলাম, এবার তো আর আমাদের দিতে নেই, যার ফলে কি এবারে খেয়ে দিয়ে তারপরে বেরোবো আর কি। মনোবার অঞ্জলি দেই, এখানে ওখানে ঘুরি, তারপর বাড়ি এসে খাই, দাও নুন দাও, ব্যাস ব্যাস ব্যাস, থাক থাক থাক। ও হ্যাঁ, তেল দিতে হবে তো। ও মা বলছে ময়াম দিতে হবে তো, ঠিক আছে। তো যাকে যাক, যেটা বলছিলাম, তো এবার তো আর সেরকম কোনো ব্যাপার নেই। এবারে সুন্দর করে গুছিয়ে অষ্টমীর লুচি খেয়ে তারপরে বেরোবো ঠাকুর দেখতে। তো প্রথমে যাব রামকৃষ্ণ মঠে, সেখান থেকে তার কাছাকাছি যে সমস্ত প্যান্ডেল আছে মাকে একটু ঘুরিয়ে নেব। আজকে ঘোরাবো, আবার কালকে ঘোরাবো মাকে। তো মা তেল নিয়ে এসছে, দাও। হ্যাঁ, একটু তেল না দিলে ময়ানটা ঠিক জমে না। ব্যাস। হ্যাঁ, কী হয়েছে? কম হয়ে গেছে, একটু দাও তাহলে। মা বলছে ময়দাটা কম হয়ে গেল মনে হয়। আমি বলছি তাহলে একটু দিয়ে দাও ময়দা, অসুবিধে কী আছে। তো আজকে সকালটা কে কীভাবে কাটাচ্ছ, কে কোথায় অঞ্জলি দিলে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও, খুব ভালো লাগবে। আর এই যে ব্লগ করছি, এটা আমার একটা হবি, একটু ব্লগ করা, ভিডিও করা। তো তোমরা যদি একটু পাশে থাকো, সাপোর্ট করো, তাহলে ব্যাপারটা একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই আর কি। আমার দিনপঞ্জি, আমার লাইফস্টাইল যতটা সম্ভব ততটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা একটু সাপোর্ট করে যাও, আর কিছুই দরকার নেই। পাত্রটা পুরো ভরে গেছে, মানে এতটা, মানে একদম কানায় কানায় মতো হয়ে গেছে। তো এতে মাখতে বড্ড অসুবিধা হবে, তাই মা বলছে যে এতে মাখতে পারবি তো। মা একটা বড় পাত্র দিয়েছে, এর মধ্যে আস্তে করে ঢেলে নিই। এবার একটু জল ঢালি, মাখতে শুরু করি। একদম একটা গর্ত করে নিয়েছি, এই যে গর্তের মধ্যে জলটা ভরি, ব্যাস। তো আমার এই ময়দা মাখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো ময়দা মাখা কমপ্লিট, চা আর একটা বিস্কুট নিয়ে বসেছি, এটা খাবো, তারপর স্নান করতে যাব। এসে একটা পাঞ্জাবি পরবো, অষ্টমীর সকাল বলে কথা। তো কী পাঞ্জাবি পরবো সেটা একটু ডিসাইড করতে হবে। ইচ্ছা আছে হলুদটা পরার, কালকে আমি দেখে রেখেছি। তবুও আমার পাঞ্জাবির কালেকশানগুলো একটু দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা, আমার পাঞ্জাবির কালেকশান দেখো। তো প্রথমে দেখাই এই পাঞ্জাবিটা। এটা আমার খুব ভালো লাগে, খুব পছন্দের একটা পাঞ্জাবি, কিন্তু এটা বিগত কয়েক বছর ধরে পরছি, যার ফলে এটা এখন আর পরবো না। অসাধারণ কাজ। আর এই পাঞ্জাবিটাও ভালো, এটাও ভালো, এটাও ভালো, কিন্তু এগুলো তো অষ্টমীর দিন পরলে ঠিক ভালো লাগবে না, এগুলো বিয়ে টিয়ে বা কোনো অনুষ্ঠানে পরার জন্য। আর এটা হচ্ছে আমার বিয়ের পাঞ্জাবি, এটা পরে বিয়ে করেছিলাম আর কি। আর এদিকে দেখো একটা পাঞ্জাবি রয়েছে, এটা পরা হয়ে গেছে একদিন। এটা একটা শর্ট ঝুলের পাঞ্জাবি, এটাও তাই, এটা পরলে খুব গরম লাগে, ওই জন্য এটা পরবো না। তো এইটাই পরবো। যদি গায়ে হয়, রঙটা কীরকম অবশ্যই বলো কিন্তু তোমরা, বা পাঞ্জাবিটা কেমন দেখতে। তো এখনও পর্যন্ত পিন ছাড়াইনি, তো ওই জন্য শাড়ি টাড়ি দেখাতে পারছি না, যখন পরবো তখন দেখাবো। আর এদিকে দেখো আমার পুজোর জামা, এখনও পর্যন্ত যেগুলো পরিনি, এ একটা রয়েছে, এ একটা রয়েছে। যা গরম, জামা কী পরবো, এইভাবে পরে থাকবে। আর একটা গেঞ্জি রয়েছে, এই গেঞ্জিটা ইচ্ছা আছে আজকে পরবো। আর এখনও দুটো প্যান্ট ভাঙা হয়নি, তো আজকে ইচ্ছা আছে এইটা পরবো, তার সাথে এইটা পরবো, অথবা এই প্যান্টের সাথে এইটা পরবো আজকে। তো বন্ধুরা, চান টান করে এসে একেবারে অষ্টমীর দিন নতুন পাঞ্জাবিটা পরে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর এই হলুদ কালারটা আমার অসাধারণ লাগে, দারুণ লাগে। তো সকালের টিফিন প্রায় রেডি, মা লুচি ভাজছে, এই যে, তার সঙ্গে বেগুন ভাজা। তো বন্ধুরা, অষ্টমীর সকালে এই গরম গরম লুচি আর বেগুন ভাজা নিয়ে বসে গেছি। তো মা বলেছিল আলুর দম করবে, কিন্তু মা বলছে এখন যে ওটা দুপুরবেলা করবে, কারণ যেহেতু মাকে নিয়ে বেরোবো, মারও বেরোতে হবে, আলুর দম করতে অনেকটা সময় লেগে যাবে, সারা সকাল পার হয়ে যাবে।
সেই জন্য মা বললো দুপুরবেলা আলু দমটা খাস করে এখন বেগুন ভাজা দিয়ে খেয়ে নে। তাই খাই, লুচির সাথে বেগুন ভাজা খুব ভালো লাগে। দারুণ দারুণ। তোমরা সকলে অষ্টমীর সকালটা কী করে সেলিব্রেট করলে অবশ্যই শেয়ার করে, ভালো লাগবে। খেয়ে নিই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো মুহূর্তে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো। টাটা।